হ্যালো এভরিওয়ান, আজ আমি করে দেখাবো সুজির লুচি। লুচি বানানোর জন্য লাগছে সুজি। এখানে আমি নিয়ে নেব 1 বাটি সুজি। উনানে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন তেল, দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। সুজিতে দিয়ে দিচ্ছি জল। যে বাটিটা করে আমি সুজি নিয়েছি মেপে ওই বাটিটা করে 2 বাটি জল আমি এখানে দিয়ে দিচ্ছি। সুজিটি খুব তাড়াতাড়ি জল টেনে নেবে, তাই কন্টিনিউ নাড়তে থাকবেন। সুজিটি খুব ভালোভাবে পাক করে নেব। সুজিতে জল দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা হাই রাখলেও সুজিটি পাক করার সময় একদম ফ্লেম লো করে দেবেন। একটু সুজি নিয়ে হাতের মধ্যে দলা পাকিয়ে দেখবেন, যদি গোলটা ঠিক মতো হয় তাহলে বুঝবেন যে সুজির পাকটা হয়ে এসেছে। সুজিটা একটা বোলে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া বীজ ছাড়া শুকানো লঙ্কা। এটা দেওয়ার কারণ লুচিগুলো দেখতে সুন্দর হবে, আর কিছুই না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেব 1 চামচ চিনি আর দেব স্বাদ মতো লবণ, আর দেব 2 চামচ ময়দা। ভালোভাবে ডোটা মাখিয়ে নেব। মনে রাখবেন সুজিটা যেন গরম গরম থাকতেই মেখে নেবেন। মাখতে মাখতে দেখুন আমার হাতে লেগে যাচ্ছে, এই সময় আরও 2 চামচ ময়দা অ্যাড করে দেব। একবারে ময়দাটা দেবেন না, তাহলে ডোটা শক্ত হয়ে যেতে পারে। 2 বারে প্রয়োজন মতো দিয়ে একটি সফট ডো তৈরি করে নেবেন। এই ধরুন আমি 100 গ্রাম সুজি নিয়েছি, এক্ষেত্রে আমার 50 গ্রাম মতো ময়দা লেগেছে। দেখুন আমার ডোটা একদমই রেডি। এটাকে আরও একটু সফট করার জন্য দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন আমি যেরকমভাবে বড় বড় করে লেচি কেটে নিয়েছি, আপনারাও সেরকমভাবে লেচি কেটে নেবেন। সবগুলো লেচি কেটে ফিরে আসছি। দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে। একটা বেলে দেখাচ্ছি। আমি ময়দা দিয়ে লুচিটা বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। লুচি আমরা সাধারণত পাতলা করে যেভাবে বেলে থাকি ওই রকমভাবে বেলবেন না, একটু মোটা করে বেলে নেবেন। লুচিগুলো বেলার সময় লেচিগুলো অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি, আপনারাও এমন করে বেলে নেবেন। তো চলুন লুচিগুলো ভেজে নিই। তেল গরম হয়ে এসেছে, লুচিগুলি এক এক করে ভেজে নিই। এই লুচিগুলি খুবই নরম হয়, বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। যাদের দাঁতের সমস্যা আছে তারাও এই লুচিগুলি খেতে পারবেন, এতটাই নরম হয়। আর স্বাদ এক কথায় অসাধারণ। দেখুন আমার লুচিগুলো কেমন ফুলে উঠেছে। আপনারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে আপনাদেরও এমন লুচিগুলি ফুলবে। প্রত্যেকটা লুচি দেখুন কীরকম ফুলছে। আমার তো সব কটা লুচিই ফুলেছে। আমি আপনাদের 3-4টে লুচি করে দেখাবো। দেখুন সবগুলোই একদম ফুলে উঠেছে। আপনারা যদি আমার বলে দেওয়া পরিমাণ সঠিক করে করতে পারেন তাহলে আপনাদেরও লুচিগুলি একদম পারফেক্টভাবে ফুলে উঠবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। লুচিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।